কি গো, কয়দিন ধরে গোসল করো না? হ্যাঁ, সত্যি কথা কও, মিথ্যা কথা বলা মহা পাপ। কিস্তির মাস্টার আমাকে বাসায় থাকতে দিচ্ছে না, তাদের টাকা তুলে আমি চুর সাজিছি নাকি? টাকা দিবে না? টাকা তো দিবই, দিব না বলেছি? আমার ছাগলের বাচ্চাটা একটু বড় হই, বিক্রয় করে টাকা তার মুখে ছুড়ে মারবো। আমি এই বছরে টাকা দিতে পারবো না। আমার মুরগি কোনো মুরগি পছন্দ করেনি, ডিমও দেয়নি। ভাবলাম ডিম বিক্রি করে টাকাটা দিয়ে দিব, তার হলো না। কিস্তির মাস্টারে তারা সব শুনবে না। কার মুরগি খরায়নি, কার ছাগলের বাচ্চা বড় হয়নি, বিপদের সময় টাকা তুলে দিয়েছি, লজ্জা থাকলে যেন টাকা দিয়ে দেয়। লজ্জা তো আমার একটু কমই, সে কথা বলে আবার অপমান করার কি আছে? যার নামে টাকা তোলা আছে সেই দিক। আচ্ছা, আব্বা এই জন্য বলে দুপার কোনোদিন উপকার করিস না। বন্ধু বলে কিছু বলি না, বন্ধু না হলে কবে মায়ের টাকা তুলে নিতাম। আমি তো এটাই চাই, একদিন গায়ে হাত তুলুক, টাকাটা যেন মাফ হয়ে যায়। কিস্তির মাস্টার ফোন দিয়েছে, আশা খোঁজ করলে জানি বলে আমি ঢাকায় পালিয়ে গিয়েছি। ভাই, আপনারা কেউ রাজুকে দেখেছেন? সে কোথায় গেছে সেটা আমাদেরকে বলতে নিষেধ করেছে, তবে আপনি এদিকে দেখতে পারেন। বন্ধুরে, আমার বউটা নিয়ে আর পারলাম না। যদি কই যে ডান দিক যাও, যাই বাম দিক, আবার যদি কই বাম দিক যাও, যাই ডান দিক। আর তুমি মনে করো আমার কথা সেই শোনো, তোমার কাল কি কইছি যে চাইল নাই ধান ভাঙা আনা লাগবি, তুমি তাই 2 দিন হয়ে গেল তো গেলে না। ভাবি চুপ করে থাকেন, হাতে সরা থাকতে মুখ দিবেছেন কে? ঠিক আছে, আমার নাম্বার একটু ফোন দে, তো আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। কি না ফোন দে। আচ্ছা, তো কয়বার কইছি তুই মাল খাই আমার সামনে আসবো, তারপর আইসু কে? কি নিয়মটা লাগে এটা? কি দেখে মনে হলো আমি মাল খাই আইছি? আচ্ছা, তোর নাম্বারটা কখন দেই? আচ্ছা দাঁড়া, হ্যাঁ তো 017 বেটা শালা এবার দিয়ে 20 বারে একই ঘটনা লি আমার সামনে আলু মনে থাকে না রে। কি নিয়মটা লাগে? আচ্ছা বলো তো, পাতার সময় শব্দের সাথে গন্ধ কেন বের হয়? ছি, আমি এসব জানি না। এটাই জানো না? যারা কানে শুনতে পায় না, ওরা যেন গন্ধ শুনে উপভোগ করতে পারে আর বুঝতে পারে এখানে পাত মারা হয়েছে। ভাগ্যিস গ্যাস সিলিন্ডার লোহা দিয়ে তৈরি, না হলে বাঙালি এটাকেও টিপে টিপে মাজনের মতো আরো 1 সপ্তাহ চালিয়ে নিত। ওই স্যার, আমাকে বাসায় নিলি না তোদের? কিসেতে যাবি, বউ নাকি বান্ধবী? কে? তোর মা সাথে যাবো। শ্রী, তুই তো সেই জেরা রে। এই শেখ মেয়ে, কি করো সেনে? কিছু নয়, দেখতেছি ম্যাম এসে জিনিস না রিসার্চ করতে। এটা হলো আমার একটা গার্লফ্রেন্ড আছে না, ওই যে পরিমণি, ওর জন্য নিচে দেখো কি সুন্দর। এটা তোরাই মানাবো, ঠিক আছে? এই যে সারা উল্টা পাল্টা কথা বলি, তোর সাথে এটা দিবি। তুই তো মহিলা মানুষই। সেন করে দেয়া মানুষ কথা বলা হান, এনেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে টাঙ্গাইলে ডিস্ট্রিক্টে। এ হে, এনার ধর তো বিলাল কোন দিকে গেল? এ ভালো করে শুনিস, এটা হলো ছাগল, এটা হলো মুরগি, এটা হলো মেম্বার, আর হলো 45টা, আর এটা হলো সত্যি কথা। তাহলে এখন কয় এটা কি? ছাগল, এটা মুরগি, এটা মেম্বার, এটা 45টা, এটা সত্যি কথা। তাহলে এই সবগুলা কথা কি তোর কান চাপা ধরে লাগলে তুই কই পারবি? হ্যাঁ, তাই নাকি? এবার যাও, এর কারণ কি এরকম ভাবে শব্দ ধরবা এতে কানে কিছু না শুনে। তাইলে এখন কর, তুই লাইতে কি চুরি করা? ছাগল, দিনও কি চুরি করা? মুরগি, কার গোসিন নিয়ে বেছ? মেম্বার কসা কত টাকা নিয়ে বেছ? 45টা। এতক্ষণ তুই যা করছিস তা সব মিছা কথা। সত্যি কথা। কোনটা সব থেকে ফানি কমেন্ট করো, আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। এত শান্তিতে মোবাইল হচ্ছে, ঝগড়া করার বাহানা হতো বে না। কি করব শুনছো? আচ্ছা বলো তো, পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েরা একদিকে, একদিকে আমি, তুমি কাকে বিয়ে করতে? আমি তোকে বিয়ে করতাম। ধরো কি পৃথিবীর সব থেকে কালো মেয়ে আমি হতাম, তাও তুমি আমাকে বিয়ে করতা? হ্যাঁ, আগে আমি তোমাকে ফাইনাল লাভলি মাখায় সাদা করতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। আচ্ছা বলো তো, পুরো দুনিয়ার মধ্যে যদি আমাকে নাই পেতে, তাহলে আমি পুরো দুনিয়ার মধ্যে তোকে খুঁজতাম, খোঁজার পরে তোকেই বিয়ে করতাম। আমি যদি জন্মই না দিতাম, তাহলে তুমি কাকে বিয়ে করতে? আমি আল্লাহর কাছে দোয়া করতাম, তোকে জন্ম নেওয়া করতাম, তারপরে তোকেই বিয়ে করতাম। আর শোন, তুই যে আমার সাথে ঝগড়া করার বাহানা খুঁজছে, এই তোকে মৌকা দিব না। জান, পাশে ফ্ল্যাটে যে ভাবি আসছে, কত বছর হইছে? এই তো 1 বছর 2 মাস 5 দিন। ও আচ্ছা। কিন্তু কেন? না কিছু না, আজকে আমার বার্থডে তো, কারো তো মনে থাকে না। আচ্ছা শোনা, তোমার 34 নাকি 35?
34 না 35 না 36। আর বয়স? তুই তো 37 চাবরা রে। এ ভালো রে খোঁজ প্রমাণ হেনে আছে দেখ। কেন সাহেব হেনে কি করিস রে? আরে স্যার এখানে একটা ডেড বডি পাওয়া গেছে তো ওইটারই প্রমাণ খুঁজতেছি। আমি জানি তুই একদিন বড় সিআইডি অফিসার হবু, খুব ভালো কাজ চলা। ওটা তো ঠিক আছে কিন্তু আপনি তো চুল বড় বড়, মার্ডারটা আপনি হয়েছেন নাকি? আরে চুল বড়ের সাথে মার্ডারের কি সম্পর্ক? হ্যাঁ ওই কথা তো আমি স্কুলে বারবার কইছি যে পড়ার সাথে চুলের কি সম্পর্ক। ইয়ে মার্ডার এই করছে তাড়াতাড়ি ধর। বাড়ি থেকে তো মানছে না। চ কিছু করে ফেলি যেন মানতে বাধ্য হয়। করবি? তুই যেটা ভাবছিস ওটাই। পাগল নাকি তুই? আরে সত্যি। পাগল নাকি? এইসব করা যায়? আরে না শোন, আমরা পালিয়ে বিয়ে করে নেবো তাহলে তো মানতে বাধ্য। ঠিক। তুই এটাই ভাবছিলি তো? হ্যাঁ হ্যাঁ এটাই ভাবছিলাম। কি সব ভাবছিলাম? ওর ব্যাং। কে কইছে মাইয়ারা সব সময় জিততে চায়? মাইয়ারা হারও চায়। এটা আবার মনিটেশনের হার দূর বল। এমিটেশনের হার না। এটা সোনার হার আর ডায়মন্ডের হার।